প্রথম প্রথম মানুষের মধ্যে কত কথা বলার থাকে। কেউ একে অপরকে চেনে না, একে অপরকে জানে না। খুব স্বাভাবিকভাবে কিউরিওসিটিও বেশি, চেনার জানার। ধীরে ধীরে করে কথা বাড়তে থাকে, একে অপরের সাথে অনেকটা মুহূর্ত কাটানো হয়ে যায় এবং একসময় আমরা মুহূর্তের প্রেমে পড়ি। মানুষ আসলে মুহূর্তের প্রেমে পড়ে, খুব ক্ষণিকের জন্য হলেও সবার প্রথমে মুহূর্তেরই প্রেমে পড়ে। মানুষের প্রেমে ধীরে ধীরে অভ্যেসের সাথে সাথে মানুষ পড়তে থাকে। এরপর আসে একটা পর্যায়ে যখন ঠিক করতে হয় যে তাহলে কি এই মানুষটি সেই মানুষ যার সাথে আমি থাকবো সারা জীবন। একটা ডায়লেমা, এই কি সে যার কথা ছোট থেকে ভেবেছি যে সে কে হবে। বেড়ে ওঠা এক প্রাকৃতিক স্বভাব, অভ্যেস যখন স্বভাবে পরিণত হয় তখন ধীরে ধীরে কথা কমতে থাকে। উল্টো দিকের মানুষটাকে অনেকটাই জানা হয়ে যায়, আমাকেও তার জানা হয়ে যায় অনেকটা। একটা সময় পর দুটো মানুষ বুঝতে পারে যে তাদের আর নতুন করে অবাক হওয়ার কিছু নেই। তাহলে সব শেষ? না, এখান থেকে শুরু হয় অধিকারের খেলা, সংসার, দায়িত্ব, অনেক কিছু। যাই হোক, আমরা বেশিরভাগ সময় কি ভাবি জানো যে আমরা উল্টো দিকের মানুষটার জীবনটাকে ওন করছি। আসলে কি তাই? আসলে আমরা উল্টো দিকের মানুষটার সাথে আমার জীবনটাকে শেয়ার করি, উল্টো দিকের মানুষটা তার জীবনটাকে আমার সাথে শেয়ার করে। এই ছোট্ট জিনিসটা আমরা বুঝে উঠতে পারি না। আমরা ভাবি তার উপর আমার পুরো অধিকার আছে এবং এই অধিকারের নামে আমি যা পারি তাই করে যেতে পারি, যা পারি তাই বলতে পারি, যেভাবে পারি তার সাথে ব্যবহার করতে পারি। আসলে কি তাই? আমরা ভাবি উল্টো দিকের মানুষটাকে আমার মতন করে চলতে হবে। কেন? আমি তো তার জীবনকে ওন করি না, সে তার নিজস্ব জীবনটা আমার সাথে শেয়ার করছে। ঠিক যেরকম ভাবে আমরা খাট শেয়ার করি, ঠিক যেরকম ভাবে ছোটবেলায় টিফিন বাক্সের টিফিনটা প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে নিতাম। আসলে আমরা যখন একে অপরের সাথে আমাদের জীবন শেয়ার করি তখন সবসময় কথা বলতে হয় না। কিছু সময় দুটো মানুষ নিজের মতন একা আছে কিন্তু একসাথে আছে। সবসময় কথা বলতেই হবে এমন কথাই বা কে দিয়েছে? অনেক সময় একই খাটে বসে দুটো মানুষ আলাদা গল্পের বই পড়তেই পারে, পাশাপাশি বাসে করে যাওয়ার সময় দুটো মানুষ দুটো আলাদা গান শুনতেই পারে, কারণ আমরা একে অপরের সাথে লাইফকে শেয়ার করছি, ওন করছি না। আমার মনে হয় যে এই ব্যাপারটা অনেকটা একই লাইব্রেরিতে অনেকে মিলে বই পড়ার মতন, যেখানে কেউ কাউকে ডিস্টার্ব করছি না। সম্পর্কটা তখনই স্ট্রং হয় যখন আমরা একসাথে থাকি কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করি না, কেউ কারোর ডিস্টারবেন্সের কারণ হয়ে উঠি না, বরং আমরা স্পেস দিতে জানি। স্পেস দিতে জানা একটা অনেক বড় হার্ট। সম্পর্ক একটা হার্টের মতন। আমরা যখন আমাদেরকে স্পেস দিই সম্পর্কে, তখন আমরা ধীরে ধীরে বেড়ে উঠি সম্পর্কটার সাথে, তখন সম্পর্কটাও বড় হয়। যখন আমরা স্পেস দিতে পারি না তখন সম্পর্কটার নিঃশ্বাস আটকে আসে এবং একটা সময় পর সেই সম্পর্কটা শেষ হয়ে যায়।